এই 2-3 দিন ধরে যা গরম পড়েছে আর মনে হয় না যে শীত ঘুরে ফিরে আসবে বলে। আগে যেরকম একটা চান্স থাকতো যে 2 দিন গরম গরম ভাব, তারপরে আবার মনে হচ্ছে একটুখানি ঠান্ডা পড়বে, এখন আর সেইটা নেই। আগেও একটা হোলি, তারপর এই শিবরাত্রি, এইগুলো কাটা না পর্যন্ত একটু আধটু শীত থাকতো। এখন আর মনে হয় সেটা আর পাওয়া যাবে না। গরম পড়ে গেছে তো গরমই ভোগ করতে হবে। এরপরে তো এইবারে কষ্টের দিন একদম গুনে গুনে শুরু করতে হবে। তো যাই হোক, আজকে কাঠে রান্না হবে। তো অনেকগুলো কাঠ ছিল গাছ, মানে উঠোনেতে যেই একটা নারকেল গাছ আছে না, তার জন্যই ওই মাঝে মধ্যে পাতাগুলো পড়ে। তো কি করব, কৃষ্ণাদি আগে নিয়ে যেত। ও যখন একটা বাড়িতে ভাড়া থাকতো তখন সেখানে কাঠে রান্না করার ব্যবস্থা ছিল, তো তখন কৃষ্ণাদি নিয়ে যেত। কিন্তু এখন ও আর একটা জায়গায় চলে গেছে। আজকে এই যে কাঠে রান্না হচ্ছে, উচ্ছে আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এই শাক ভাজা হয়েই গেল। একটুখানি শাক ছিল, সেটাও ভেজে নিলাম। আর এইবার ঝোলটা বসিয়ে দেবো, তারপর লাস্টে ভাত করবো। এই যে শাক ভাজা হয়েও গেছে। ভাজাগুলো হয়ে গেছে, আর এই যে কাঁকড়া ভেজে লাউ দিয়ে আর গাজর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, ওটা বসিয়ে দিয়েছি। অনেক দিন করি না তো, কেন একটুখানি ভয় ভয় লাগছে, মানে থতমতো করে করছি। আমার মা যখন আসে করে দেয়, কিন্তু এখন তো মা নেই, আর এই উনুনটা দেখে ভয় লাগছে। যদি উল্টে যায় ওইটাই একটা ভয় লাগছে, অন্য কিছু না। তরকারিটা হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দেবো। ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, তাই ভাতটা ঠিকঠাক করে করাতে পারবো কি না কি জানি, নিয়ে ছুটতে হবে আবার গ্যাসে। না, তরকারিটা হয়ে গেছে। আর আমি বলছিলাম যে কাঠগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো কৃষ্ণাদি বললো করে ফেলো না। তো আমি বললাম যে না, এখন তো এইসব সিলভারের হাঁড়িতে কি করে করব। তো ওই আবার কড়াতে আর হাঁড়িতে কাদা মাখিয়ে দিয়ে গেছে। আজকে এখন সন্ধ্যাবেলা চা বানিয়ে ফেললাম, তাও আবার র চা। বুঝলে, যেই গরমের হাঁড়িটা পড়েছে, ব্যাস লেবু দিয়ে এরকম রচা বানিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়েছি, ব্যাস একবারে লেমন টি। হয়ে গেছে। আমার বড় ছেলের আবার এইরকম লেবুর চাটা খুব পছন্দের, খুব ভালোবাসে খেতে। হ্যাঁ, ওনার তো পরীক্ষা শেষ, এখন যা ইচ্ছা তাই করছে, ফোন নিয়ে সারাক্ষণ বসে আছে। আর এই বাবু খেলে টেলে এলেন, সবার জন্য চা করে নিয়ে এলাম। চলো, আজকে আবার ওই গোটা সেদ্ধ করতে হচ্ছে। বুঝলে, সেদিনকে আমার ছেলেদের, আমার বরের খুব ভালো লেগেছিল গোটা সেদ্ধটা, তার জন্য বলছে যে আর একদিন করো। কিন্তু আর একদিন আবার কি করে করবো, সেদিনকে যে এত সিম এনেছে ফেলে দেওয়া তো যাবে না, এইগুলো তো খেতে উদ্ধার করতে হবে। তো ওই জন্য আজকে আবার একটুখানি গোটা সিদ্ধ বানাবো, আর রাত্রিরে মুড়ি খাওয়া হবে। এই যে কড়াই ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে মটর ছোলা, এটা হচ্ছে মুগ কড়াই, আর সিম কাটতে বসে পড়েছি, আর এখানে বেগুন দিয়ে আলু দেব,
নতুন আলু দিয়ে বানাবো। রাত্রিবেলা আজকে গোটা সিদ্ধ খাওয়া হবে, বুঝলে? লোক একবারই খায়। আর দেখবে যেদিনকে মানে যেই জিনিসটা মানে যেই উৎসবে যেই রান্নাটা, সেদিন কিন্তু সেটা অমৃত সমান খেতে হয়, তাই না বলো? যেমন করে করবে তেমন করে খেতে ভালো লাগে। কিন্তু আজকে আবার এরকমভাবে ভালো লেগেছে বলে করছি, তো সেই দিনকার টেস্টটা আর পাবো না, কিছুতেই সেই টেস্টটা আসবে না। অন্যরা খেতে ভালো হবে, অন্যরকম হবে, কিন্তু ওই রকম আর হবে না। চলো বসিয়ে দিই। আর এই যে ছোটো ছেলে গেছে পড়তে, আর ওর বাবাও বেরিয়েছে। তার মধ্যে এখন বড় ছেলে আর আমি বাড়িতে আছি। আর এই এখন বাজে 8:30, আর এই বৃষ্টিটা নেমেছে। বৃষ্টি নেমেছে মানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে এই সময়। তো ছোটো ছেলেরও আসার টাইম হচ্ছে 9টায়। কী জানি আকাশটা থামবে নাকি সারা রাত হবে, এটাই ভেবে আমি আবার চিন্তায় আছি। এখন তো বর্ষাকালও নয়, আর সন্ধ্যাবেলা দেখে ঠিক মনেও হয়নি যে বৃষ্টি হবে বলে। তাহলে একটা ছাতা দিয়ে দিতাম, কী আর করা যাবে, অপেক্ষা করতে হবে। তা না হলে আবার ভিজে ভিজেই বাড়ি চলে আসবে, এরকম একটা ব্যাপার। স্যারকে ফোন করে বলতে হবে যে রাতে একটুখানি পরে ছুটি দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।